আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। চলুন আজকে আপনাদেরকে একটি গল্প বলি। একবার একজন মনোবিজ্ঞানী একটি ক্লাস নিচ্ছিলেন। সে হাঁটতে হাঁটতে একটি পানির গ্লাস উপরে উঠিয়ে ধরলেন। তখন শ্রোতারা চিন্তা করল, হয়তো মনোবিজ্ঞানী পরিচিত সেই প্রশ্নটা করবেন, ওই যে গ্লাসের কতটুকু ভরা বা কতটুকু খালি রয়েছে। কিন্তু মনোবিজ্ঞানী সেই প্রশ্নটা করলেন না, বরং তিনি বললেন, তোমরা কি বলতে পারো এই গ্লাসে কতটুকু পানি আছে? তখন কেউ বলল 250 ml, আবার কেউ বলল 300 ml। তখন মনোবিজ্ঞানী বললেন, দেখো, এই গ্লাসে ঠিক কতটুকু পানি আছে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো তুমি কত সময় গ্লাসটি হাতে ধরে আছো। তুমি যদি পানি ভর্তি গ্লাসটি কিছুক্ষণের জন্য হাতে ধরে রাখো তাহলে তোমার কোনো সমস্যা হবে না, কিন্তু কয়েক ঘন্টার জন্য যদি গ্লাসটা হাতে ধরে রাখো তাহলে তোমার হাত ব্যথা হয়ে যাবে। আর যদি পুরো দিনের জন্য গ্লাসটি হাতে ধরে রাখো তাহলে তোমার হাত অবশ হয়ে যেতে পারে অথবা অকার্যকর হয়ে যেতে পারে। এই গল্পটা শুনে কি বুঝলেন? এটা যে শুধু পানির ক্ষেত্রে প্রযোজ্য এমন নয়। আমাদের জীবনে দুশ্চিন্তাগুলো এভাবেই কাজ করে। দুশ্চিন্তা যদি অল্প কিছুক্ষণ করা যায় সেটা দুশ্চিন্তা হয় না, সেটা হয় চিন্তা। তবে সেটা যদি কয়েক ঘন্টা মাথায় নিয়ে ঘুরতে থাকো, তোমার কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে থাকবে। কিন্তু তুমি যদি সেই চিন্তা মাথায় নিয়ে অন্য কোনো কাজ করো, সেটাও কিন্তু ঠিকঠাক মতো করতে পারবে না, তুমি ভিতর থেকে ধ্বংস হয়ে যাবে। তাই যে কোনো চিন্তা দুশ্চিন্তার পর্যায়ে নিয়ে যাবে না। কিছুক্ষণ চিন্তা করার পরে সেটা বাদ দিয়ে দাও। গ্লাস কখন নামিয়ে রাখতে হবে সেটা কিন্তু তোমাকে জানতে হবে। তোমার যে কার্যক্ষমতা, দক্ষতা রয়েছে তা তুমি চিন্তা করতে করতে নষ্ট করে ফেলবে। তাই চিন্তাকে দুশ্চিন্তার পর্যায়ে নিয়ে যাওয়ার আগেই সেটাকে বন্ধ করো। আজকে আমার এই গল্পটা শোনার পর আপনারাও নিশ্চয়ই আপনাদের জীবনে এটি প্রয়োগ করার চেষ্টা করবেন, তাই না? কারা কারা এই জিনিসটা নিজের জীবনে প্রয়োগ করবেন এবং সময় মতো গ্লাসটা নামিয়ে রাখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এমন কাউকে শেয়ার করে দিবেন যার এই ভিডিওটা হয়তো প্রয়োজন ছিল। এইরকম আরও ভিডিও দেখতে আমার পেজ, প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। যদি ভালো না লাগে তাও দেখতে থাকেন। দেখতে দেখতে ভালো লাগা, ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ।